আসসালামু আলাইকুম। সংবাদ জেটিভি। কিশোরগঞ্জ জেলা তারাল উপজেলা তালজাঙ্গা ইউনিয়ন তালজাঙ্গা ঐতিহ্যবাহী বাজার তালজাঙ্গা বাজার সরজমিনে গিয়ে দেখা গেছে বাজারটিতে লাগেনি আধুনিকতার ছোঁয়া। জানা গেছে বাজারটি সপ্তাহে দুদিন হাট বসে থাকে, প্রতি বৃহস্পতিবার এবং রবিবার। এলাকাবাসী জানিয়েছেন ওই বাজারটি তাদের ব্যবসা বাণিজ্যের প্রাণকেন্দ্র, কিন্তু বাজারের যে অলিগলির রাস্তা রয়েছে তা বেহাল অবস্থা, যা প্রতিনিয়তই ক্রেতা বিক্রেতারা চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে। তাছাড়াও বাজারের পাশে রয়েছে ঐতিহ্যবাহী রাজা রাজচন্দ্রের জমিদার বাড়ি, রয়েছে ইউনিয়ন পরিষদ, রয়েছে 3টি শিক্ষা প্রতিষ্ঠান, তালজাঙ্গা আশরা উচ্চ বিদ্যালয়, তালজাঙ্গা আলিম মাদ্রাসা, তালজাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়। ব্যবসায়ীরা জানিয়েছেন বাজারটি রাতের বেলায় সিকিউরিটি আছে, কিন্তু গুরুত্বপূর্ণ পয়েন্টে নেই কোনো সিসি ক্যামেরা, নেই কোনো ল্যাম্প পোস্ট, যার ফলে যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের চুরি ডাকাতি। এ বিষয়ে বাজার কমিটির নবনির্বাচিত সভাপতি এটিএম নুরুল হুদা ওরফে জুয়েল পাশার সঙ্গে কথা হলে তিনি জানান, আমি এটিএম নুরুল হুদা, জুয়েল পাশা নামে সবার কাছে পরিচিত, নবনির্বাচিত সভাপতি ঐতিহ্যবাহী তালজাঙ্গা বাজার কমিটি। গতকালকে আমাদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বাজারের সদস্য ভোটারবৃন্দ আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করেছে। আমি প্রথমেই বাজার কমিটির সভাপতি হিসেবে বাজারের সকল সদস্যদেরকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি, সদস্যদের প্রতি, এবং আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। এটা আমার জন্মের পূর্বে হয়তো আমাদের এলাকার যে পূর্বপুরুষগণ ছিলেন, এখানে রাজা রাজচন্দ্র রায় তার একটা জমিদার বাড়ি রয়েছে ঐতিহ্যবাহী। এই জমিদার বাড়ির জায়গাতেই মনে করেন আপনার আজকের এই তালজাঙ্গা বাজার। তো আমি সঠিক বলতে পারবো না এটা কত সাল পূর্বে, হয়তো অনেক। আমি একজনকে জিজ্ঞেস করেছিলাম, মুরব্বী, উনি বলেছে ওনার জন্মের পূর্বে, অর্থাৎ উনি আমার চাচা, ওনার জন্মের পূর্বে। তাহলে সঠিক করে বলাটা আসলে আমার পক্ষে সম্ভব নয় যে এটা কত বছর পূর্বে, শত বছরের পুরনো বাজার, ঐতিহ্যবাহী। তো এই বাজারের সবচেয়ে বিখ্যাত একটা বিষয় হচ্ছে দানমল, যেটাকে তারাইল উপজেলার সর্বশ্রেষ্ঠ দানমল হিসেবে পরিচিত আমাদের এই তালজাঙ্গা বাজার। খেলার মাঠে এই দানমল বসে, কিন্তু আমাদের কিছু প্রবলেম রয়েছে। প্রবলেমগুলি হচ্ছে, ওই দানমলে যখন দান আসে তখন মাঠের পাশের যে রাস্তা রয়েছে সেই রাস্তা দিয়ে আসলে দান আসতে পারে না। ওই কাদাযুক্ত রাস্তা, বাজার থেকে যে খেলার মাঠ হয়ে যে ওই বাসাটির মোড় পর্যন্ত যে রাস্তাটা আছে, ওই রাস্তা না থাকার কারণে আসলে আমাদের খুব সমস্যা হচ্ছে। আমাদের এই বাজারটা দিন দিন বিলুপ্তির পথে চলে যাচ্ছে। এত একটা ঐতিহ্যবাহী বাজার, যে বাজার থেকে সরকার আসলে অনেক টাকা ট্যাক্স পেয়ে থাকে, কিন্তু আমরা আসলে অত্যন্ত দুঃখের সাথে আমাদেরকে জানাতে হচ্ছে যে আমরা আসলে এই বাজারের জন্য কিছু করতে পারছি না, বা কর্তৃপক্ষের সহযোগিতা আমরা তেমন ভাবে পাচ্ছি না। তো আপনাদের কাছে আমার এটা বিনীত অনুরোধ থাকবে যে আমাদের বাজারের যে দুইটা রাস্তা রয়েছে, একটা রাস্তা হচ্ছে বাজারের ভিতর হয়ে বাসাটির মোড় তালজাঙ্গা আলিয়া মাদ্রাসার সামনে দিয়ে অল্প পরিমাণ রাস্তা, হয়তো 200 মিটার রাস্তা হতে পারে এই রাস্তাটা, এবং খেলার মাঠ হয়ে বাজারের এটা দক্ষিণ পাশ দিয়ে, খেলার মাঠের পাশ দিয়ে বাসাটির মোড় পর্যন্ত এই দুইটা রাস্তা বিশেষ করে আমাদের খুবই প্রয়োজন। এই রাস্তাগুলি যদি হয় তাহলে বাজারের ভিতরে মানুষের চলাচল বৃদ্ধি পাবে, এবং এই বাজারটা একটা জমজমাট বাজারে পরিণত হবে, এবং এই বাজারের যে ঐতিহ্য আছে সেই ঐতিহ্যটা বহাল থাকবে। আরো কিছু বিষয় রয়েছে। আমরা আমাদের বাজারে সিকিউরিটি রয়েছে, কিন্তু আমরা নিরাপত্তাহীনতায় ভুগি। কারণ
সরকারিভাবে বিভিন্ন ল্যাম্পপোস্ট বা লাইটের ব্যবস্থা করা হয়, কিন্তু আসলে আমরা চেষ্টা করেও পাচ্ছি না। আমাদের এই বাজারে বিশেষ করে 5 থেকে 6টি ল্যাম্পপোস্ট যদি হয় তাহলে আমাদের হয়তো অনেকটা নিরাপত্তা হয় ব্যবসায়ীদের জন্য। আমি নবনির্বাচিত সভাপতি হিসেবে আমি আপনাদের মাধ্যমে কর্তৃপক্ষের কাছে আমি বিনীত অনুরোধ জানাবো যে আমাদের বাজারের যে সমস্যাগুলি রয়েছে, আমি যে সমস্যাগুলি উপস্থাপন করলাম, 2টা রাস্তা এবং ল্যাম্পপোস্টের যে ব্যবস্থাটার কথা বলছি, এই ব্যবস্থাগুলি যদি দয়া করে ওনারা সুনজরে নিয়ে আমাদেরকে একটা সুন্দর ব্যবস্থা করে দেন, আমাদের সমস্যাগুলি সমাধান করে দেন, সেক্ষেত্রে বাজার উন্নয়ন হবে, সরকার এখান থেকে আরো বেশি টাকা ট্যাক্স পাবে এবং এই এলাকাবাসী উপকৃত হবে এবং আমরা সর্বদাই কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞ থাকবো।